Osamutani sukang tet pas engjak bekarok sebok manka sebokni offer manka obusuk tongthok koktuma koto tetam ungi manai hani bai be tongtholajak tet pas engjak rok habangno hambai rilai khuk khenglaikia koktumani kuthumung khlaioi borok saka tabuni habang BJP habang lukurongni hamkrai khainai habang o habang sabka sat sabka bikas o niti o rajdano tuino samung khlai tongo oba haikeno tongthoma phunuk laikia tet pas engjak bekar rok sebok manui tau borok khatung khata englaijak borok saka BJP habang simino kaisa susuk habang kaisa Tripura jutun slai kaham Tripura sami manai o tongthokmani jorao hasteni mantri okra yakchu tei rin mantri khoboi haste hapani kubun mantri tei hapangno hambari laikia tet pas engjak sebok manjak sikla chalairo 2021 টিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমি রোমা বিবি সহ এখানে যারা যতজন দেখছেন আমার প্রতিনিধি ভাই এবং বোনেরা আমাদের সকলের তরফ থেকে আমাদের যে রাজ্যের মধ্যমণি আমাদের সিএম স্যার ডক্টর মানিক সাহা স্যার এবং অর্থমন্ত্রী বিষ্ণুদেব মোহন স্যার সহ যার কথা না বললেই নয় যিনি আমাদের অভিভাবক আমাদের শিক্ষা দপ্তরের অভিভাবক আমাদের রতনলাল স্যারকে এবং রাজ্যের সকল বাসিন্দাদেরকে আমাদের তরফ থেকে আমাদের কোয়ালিফাইড গ্রুপের তরফ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে আসার একটাই মাত্র লক্ষ্য হচ্ছে আমাদের যে ত্রিপুরা সরকার আছেন যাদের ছাড়া আমরা অ্যাকচুয়ালি কিছু নয় ওনাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করা। এখানে মানে আমরা আজকে উপনীত হয়েছি এই কারণ আপনারা অনেকদিন ধরেই জানেন রাজ্যবাসীও জানেন যে বিগত 1 বছর ধরে আমরা অনেক সংঘর্ষ করে দেন আমরা অনেক সৌজন্যমূলক সাক্ষাৎ করি ইভেন আমাদের সঙ্গে আমাদের যে রাজ্য সরকার যারা ছিলেন আমরা সিএম স্যারের সঙ্গে যাই উনিও আমাদের সঙ্গে কথা বলেছেন এফএম স্যারের কাছে যাই উনিও আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন এবং কথাও বলেছেন দেন আমরা অনেকবারই যাই আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যে হেড আমাদের রতনলাল স্যার উনিও আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন এবং এই ওনাদের কারণেই আমাদের স্যারের মানে রতনলাল নাথ স্যারের কারণেই হয়তো আমরা আজকে এই অবস্থাতে উপনীত হয়েছি এবং ওনার কারণেই 3631 জন এই টোটাল যে অনেকটা হিউজ একটা অ্যামাউন্ট এটা কোনো সরকারই আজ পর্যন্ত করেনি যেটা আমাদের বিজেপি সরকার যেটা আমাদের এই সরকার আমাদেরকে আমাদের গরিবের সরকার যেটাকে বলবো আমি উনি আমাদের মানে ভবিষ্যতের দিকে দেখে এত বড় একটা সিদ্ধান্ত ঐতিহাসিক একটা রায় নিয়েছেন যেটা ত্রিপুরাবাসীর অন্তরে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এবং বেসিক্যালি আমরা যারা এখানে বসেছি আমাদেরকে তো ওনারা কি বলবো আমাদের ধন্যবাদ জ্ঞাপন করার হয়তো আমি আমার মানে আমাদের আর হচ্ছে না বা আমি বলতে পারছি না বাট আমরা এতই আপ্লুত যে ধন্যবাদ জ্ঞাপন করার আমার মানে আমাদের কাছে কোনো ভাষা নেই। দ্বিতীয় কথা বলবো যে স্যার বলেছেন আমাদেরকে অতি শীঘ্রই মানে আমাদেরকে নিয়োগ দিয়ে দেবেন তো আমি এটাই আরেকবার স্যারের কাছে বলবো রিকোয়েস্ট করছি যে যেহেতু ত্রিপুরা রাজ্যের মানে বেহাল অবস্থা ছিল জানেন আপনারা সেই ক্ষেত্রে যেহেতু স্যার এই যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটাকে মাথায় রেখে ত্রিপুরা সরকার যেন আমাদেরকে অতি দ্রুত শারদীয়ার বন্ধর পরে আমরা যেন অতি দ্রুতই স্কুলগুলোতে নিয়োগ মানে পেয়ে যেতে পারি এবং স্কুলগুলোতে আবার আমাদের শিক্ষার আলো আমরা যেন ফুটাতে পারি সেই দিকে আমাদের মানে সরকার লক্ষ্য রাখবেন এবং লাস্টলি যেটা বলবো আমি সেটা হচ্ছে যে এই যে এই সরকার আমাদের দিকে তাকিয়েছেন এটা অবিস্মরণীয় একটা মানে পার্ট থাকবে হয়তো আর বলবো এই সরকার আমাদের দিকে যেরকম তাকিয়েছেন রাজ্যবাসীর দিকেও তাকাচ্ছেন এই সরকার ব্যতীত হয়তো বা আমাদের সবাই আশাটা পূর্ণ হতো না ইভেন এই সরকারের দ্বারাতেই এখানে অনেকেই আছেন দাদা দিদিরা যারা মানে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছিল তার দিকে লক্ষ্য রেখেও এই যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সরকার সেটার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সো প্রতিনিধিদের পক্ষ থেকে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের যে মধ্যমণি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যার ডেপুটি সিএম তথা অর্থমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার সহ ক্যাবিনেট মিনিস্টার যে মন্ত্রী মহোদয়গণ আছে ওনাদেরকে আমাদের পক্ষ থেকে রাজ্যবাসী সহ ওনাদেরকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই সাংবাদিক সম্মেলন করার পেছনে যে তাৎপর্যটা হচ্ছে এটা যে 2021-এ পরীক্ষা হয়েছিল গত 26শে সেপ্টেম্বর টেট 1 তারপরে এটা এক বছর হয়ে গেছে
1 বছর হয়ে যাওয়ার পর দীর্ঘ সৌজন্যমূলক সাক্ষাৎকার, বিভিন্ন ধরনের ডেপুটেশন প্রদান, বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়কে এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকল ক্যাবিনেট মিনিস্টার থেকে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বা যুগান্তর সিদ্ধান্ত উপনীত হয়েছি বা পেয়েছি রাজ্যবাসী সহকারে আমরা সবাই ক্যাডোত্তীর্ণ পক্ষরা। সিদ্ধান্তটা হচ্ছে এটা যে 2021 সনের যে 36-31 জন ক্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে 3631, ওনাদের সবাইকে শিক্ষা দপ্তরে আগাম ভবিষ্যৎ সহকারে আমাদেরকে হুবহু শিক্ষক হিসাবে রাজ্য সরকার আমাদেরকে উপনীত করতে যাচ্ছে। এবং তার আগাম বার্তা হিসাবে আমরা গতকাল মহাকরণে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী স্যার ডক্টর স্যারের সাথে আমরা এই বিষয়ে কথা বললাম এবং আমরা মহাকরণে যে ওনার সাথে কথা বলেছি সে বিষয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত যে ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ক্যাবিনেট মিনিস্টার এবং রাজ্যের শিক্ষকদের মাননীয় শিক্ষামন্ত্রী রতন নাথ স্যার আমাদেরকে খুব খুশির বার্তা দিয়েছে যে আমরা আগাম কয়েকদিনের মধ্যে অক্টোবরের মধ্যে আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা হুবহু শিক্ষক যারা আছে তারা শিক্ষক রূপে উপনীত হতে যাচ্ছে। এবং তার সাথে একটা কথা বলে দিচ্ছি সবাইকে, আজকে যারা আমরা এই দ্বারগোড়ায় আছি ভাবী শিক্ষকের দ্বারগোড়ায় যারা আছে আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে রাজ্যবাসী সহ তথা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ টোটাল ক্যাবিনেট মিনিস্টারদেরকে আমরা আমাদের এমন ধরনের যে একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তে আমরা এসে পৌঁছতে পারছি একমাত্র এই সরকারের এই সরকারি যুগান্তর সিদ্ধান্তের জন্য। ধন্যবাদ। সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য। নমস্কার, আজকে আমরা এই প্রেস ক্লাবে মিলিত হয়েছি মূলত 2021 সালের ট্যাট উত্তীর্ণদের পক্ষ থেকে। রাজ্য সরকার গত 23 তারিখ এই মাসের বিধানসভা অধিবেশনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষক স্বল্পতা দূরীকরণের স্বার্থে 2021 সালের ট্যাট উত্তীর্ণ সবাইকে একসঙ্গে নিয়োগ করবে। রাজ্য সরকারের এই আর্থিক দুরবস্থার এই দিনে দাঁড়িয়ে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগের সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে আজকে রাজ্যের সমস্ত মন্ত্রিসভা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং যিনি এ রাজ্যের জনপ্রিয় একজন বিধায়ক এবং মন্ত্রী, যিনি রাজ্যের অভিভাবক, উনি দেখিয়ে দিয়েছেন যে রাজ্যের শিক্ষার যে বেহাল অবস্থা, শিক্ষকের যে ঘাটতি কীভাবে পূরণ করতে হয়, যে ঐতিহাসিক সিদ্ধান্তটা গ্রহণ করেছেন। বিশেষ করে শিক্ষামন্ত্রীকে আমরা ট্যাট উত্তীর্ণ 2021 সনের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করলে এটা ছোটো হবে। আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে যেন উনি এ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের রাজ্যটাকে দেশের মধ্যে একটা উচ্চ শিখরে নিয়ে যায়, এই আশা আমরা রাখব। এবং আমরা সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। বিগত দিনে আমাদের পাশে এ রাজ্যের দুঃখিত আমাদের সহকর্মী একজন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের বক্তব্যটা মাঝপথে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। সবশেষে এইটুকুই বলবো, রাজ্যের আইকন এবং আমাদের জনপ্রিয় অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমরা। আগামী দিনে যেন আরও এই ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যবাসীকে উপহার দিতে পারে, তার জন্য আমাদের তরফ থেকে ওনার প্রতি ভগবানের কাছে প্রার্থনা থাকবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের রাজ্যে যে একটা জনকল্যাণকামী সরকার আছে, জনকল্যাণকামী সরকারের জনকল্যাণকর সিদ্ধান্তের প্রতিফলন, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হয়তো বা হচ্ছে না, এটা ওই রাজ্যের সরকারের বিষয়। এই রাজ্যের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করছে রাজ্যের স্বার্থে,
এবং দেশের মধ্যে যাতে আমাদের রাজ্যটা একটা রোল মডেল হয়, আমরা এই আশাই রাজ্য সরকারের কাছে রাখব।